আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের নূরানীর শিক্ষা ব্যবস্থা নিয়ে সর্বত্রই প্রায় একটি সমালোচনা শোনা যায়, আর তা হচ্ছে মুআল্লিম তিনি জানেন ইসলামী শরিয়া নাবালেগ সন্তানদেরকে প্রহার করা হারাম করেছে। এই হারাম জানার পরেও একজন আলেম কিভাবে তিনি এই নূরানীর শিক্ষার্থী অর্থাৎ এই নাবালেগ সন্তানদের গায়ে তিনি হাত তোলেন, বেত্রাঘাত করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা নিয়ে আমি গত আলোচনায় বেশ কয়েকটি কারণের কথা আপনাদেরকে উল্লেখ করেছি, ধারাবাহিক আলোচনা করব বলে। তার মধ্যে প্রথম কারণটি আমরা গত আলোচনায় করেছি। আজকে আমাদের দ্বিতীয় কারণ, যে একজন আলেম তিনি জানেন ইসলামী শরিয়া নাবালেগ বাচ্চাদেরকে প্রহার করা, মারা হারাম করেছে, কিন্তু তারপরেও একজন মুআল্লিম তিনি কিভাবে এই নূরানীর শিক্ষার্থীদেরকে আঘাত করে, বেত্রাঘাত করে, প্রহার করে। যতগুলি কারণে এই হারাম কাজটা করে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার উল্লেখযোগ্য যে কারণটি, সেটি হচ্ছে একজন মুআল্লিম, একজন শিক্ষক তিনি যখন ক্লাসরুমে ইন্টারনেট যুক্ত মোবাইল ব্যবহার করে। মোবাইল ব্যবহার করা এটা অপরাধযোগ্য নয়, কিন্তু ক্লাসে যখন যাবেন, ক্লাসে গিয়ে যখন এই মুআল্লিম ইন্টারনেট যুক্ত ফোনটি চালায়, তখনই এই হারাম কাজটি ওনার দ্বারা সংগঠিত হয়। যেমন আমরা সকলেই আশা করি অবগত আছি, ইন্টারনেট যুক্ত মোবাইল এটা কত মারাত্মকতম আসক্তকর একটি জিনিস। বিশেষ করে যদি ফেসবুক, ইউটিউব থাকে, তাহলে তো আর বলার কোনো প্রয়োজনই নেই। তিনি যখন ক্লাসে যান, তিনি যখন অবাধে এই মোবাইল ফোনটি ব্যবহার করতে থাকেন, ফেসবুক, ইউটিউবে ঢুকে। আর এগুলির চিরাচরিত্র অভ্যাস হলো কি, এক একটার পর এক একটা ভিডিও আসে, খুব আকর্ষণীয়। যখন এই শিক্ষক তিনি ক্লাসরুমে গিয়ে এই ইন্টারনেট যুক্ত ফোনটি তিনি যখন চালু করে ফেসবুক অথবা ইউটিউবে ঢুকে, তখন তিনার মন কিন্তু আর ক্লাসে থাকে না, তিনার মনটা পুরাটাই এখন চলে গেছে ওই ইন্টারনেট যুক্ত ফোনের ভিতরে, ইউটিউব, ফেসবুকের ভিতরে। আর এইদিকে শিক্ষার্থীরা তারা কোনো শিক্ষকের কাছ থেকে কোনো পাঠদান না পাওয়ার কারণে তখন তারা কিন্তু ক্লাসটাকে আর স্বাভাবিক রাখে না, ক্লাসটাকে তখন তারা একটা বিশৃঙ্খলতায় পরিণত করে। চিৎকার, চেঁচামেচি, এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে সিলেট দিয়ে বাড়ি দেওয়া, এইভাবে তারা যখন একটা অন্যায় কাজ করে, তখন এই ক্লাসটা কিন্তু আর স্বাভাবিক থাকে না, ক্লাসটা তখন একটা চিৎকারের ক্লাসে পরিণত হয়। এক পর্যায়ে এই শিক্ষকের যখন ওই ভিডিওটা দেখতে ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু তিনি এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে বেধড়ক বেত্রাঘাত এবং মারধর করতে থাকে। তাহলে সম্মানিত মণ্ডলী, একজন মুআল্লিম তিনি জানেন নাবালেগ সন্তানদের গায়ে হাত তোলা হারাম, তারপরেও তিনি এই কাজটা কেন করেন? তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তিনি ক্লাসরুমে গিয়ে যখন অবাধ এই ইন্টারনেট যুক্ত মোবাইল ফোনটি তিনি ব্যবহার করতে থাকেন। এজন্য একজন আলেমের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যখন আপনি ক্লাস নিতে যাবেন, ক্লাস চলাকালীন অবস্থায় ইন্টারনেট যুক্ত এই মোবাইল ফোন অর্থাৎ বিশেষ করে ফেসবুক, ইউটিউব থেকে আমরা সদা সর্বদা নিজেকে বিরত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বিতীয় নম্বর কারণটি পরিহার করে ক্লাসে গিয়ে পাঠদান করার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।